অনেকেই বলে থাকেন যে কম বয়সী মহিলারা বয়স্ক পুরুষদের প্রতি আকৃষ্ট হন, এবং এর কিছু সত্যতাও আছে। কিন্তু এখানেই সমস্যা, শুধুমাত্র আকর্ষণের অর্থ এই নয় যে একজন বয়স্ক পুরুষ যা কিছু করেন তা আকর্ষণীয়। বিপরীতে ৩০, ৪০ এমনকি ৫০-এর দশকের পুরুষরা প্রায়শই এমন ভুল করে যা তরুণ মহিলাদের বিরক্ত করে। এগুলি এমন ছোট অভ্যাস যা ক্ষতিকারক বলে মনে হয় কিন্তু দ্রুত নিরাপত্তাহীনতা বা প্রকৃত সংযোগের অভাব প্রকাশ করে। আপনার কথা, আপনার আচরণ, এমনকি আপনার উপস্থাপনা, সবকিছুই ভূমিকা পালন করে। এই ভিডিওতে আমরা ৭টি অপ্রীতিকর অভ্যাস অন্বেষণ করব যা অনেক বয়স্ক পুরুষরা অজান্তেই করে ফেলে, এবং আমি কিভাবে এগুলি এড়িয়ে চলতে হয় এবং একজন কম বয়সী মহিলার সাথে সত্যিকারের সম্পর্ক গড়ে তোলা যায় তার টিপস শেয়ার করব। কারণ এই ছোট ছোট জিনিসগুলিই প্রায়শই সমস্ত পার্থক্য তৈরি করে। ভুল ১, বয়স সম্পর্কে নিরাপত্তাহীনতা। তরুণীদের বিরক্ত করার অন্যতম কারণ হল যখন একজন পুরুষ তার বয়স নিয়ে স্পষ্টতই বিব্রত হন। সমস্যাটি বয়স নয়, বরং এর প্রতিক্রিয়া। বার্ধক্য নিয়ে ক্রমাগত রসিকতা, বয়স নিয়ে অভিযোগ, অথবা এ বিষয়ে কথা বলার সময় অস্বস্তিকর মনোভাব উত্তেজনা তৈরি করে। তারা আসলে যা চায় তা হল আত্মবিশ্বাস। যদি তুমি তোমার বয়স নিয়ে আত্মরক্ষামূলক বা বিব্রত বোধ করো, তাহলে তা প্রমাণিত হয়। বয়সের পার্থক্য নিয়ে চিন্তা না করে দেখাও যে তুমি তোমার শক্তি, অভিজ্ঞতা, স্থিতিস্থাপকতা এবং পরিপক্কতাকে মূল্য দাও। যদি কথোপকথনে বয়সের কথা আসে, তাহলে এটিকে হালকাভাবে নাও। আমি বৃদ্ধ হচ্ছি না, আমি কেবল আরও ভালো হচ্ছি এবং বিষয় পরিবর্তন করো। পাসপোর্টের সংখ্যার চেয়ে শান্তভাব এবং আত্মবিশ্বাস সবসময় বেশি আকর্ষণীয়। ভুল ২, মর্যাদা বা অর্থ নিয়ে গর্ব করা। অনেক পুরুষ মনে করেন যে তাদের গাড়ি, ব্যবসা বা আয় নিয়ে কথা বলা তাদের প্রভাবিত করবে। আসলে এর প্রায়শই বিপরীত প্রভাব পড়ে। তরুণীরা যখন কেউ খুশি করার জন্য খুব বেশি চেষ্টা করছে তখন তা দ্রুত বুঝতে পারে। এটি নিরাপত্তাহীনতার মতো মনে হয়, অথবা আপনি মনে করেন যে সে কেবল বস্তুগত জিনিসগুলিতেই আগ্রহী হতে পারে। আত্মবিশ্বাস, দয়া এবং পরিপক্কতা তাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার কৃতিত্ব প্রদর্শনের পরিবর্তে একজন ব্যক্তি হিসেবে তার প্রতি প্রকৃত আগ্রহ দেখান। যদি কথোপকথনটি তার ক্যারিয়ারের দিকে মোড় নেয়, তাহলে স্বাভাবিকভাবেই এটি উল্লেখ করুন, বড়াই না করে। উদাহরণস্বরূপ, আমি প্রচুর অর্থ উপার্জন করি কি না, বরং কি আমি যা করি তা আমি ভালোবাসি, আমি এতে অনেক বছর এবং অভিজ্ঞতা ব্যয় করেছি। নিজের সত্যিকারের স্বরূপ হন। এটি সর্বদা বাইরের জিনিস দিয়ে প্রভাবিত করার চেয়ে বেশি শক্তিশালী। ভুল ৩, অতিরিক্ত আদর্শীকরণ। কোনো মহিলাকে এমন মনে করবেন না যে তিনি আপনার মহাবিশ্বের কেন্দ্র। যখন একজন বয়স্ক পুরুষ একজন কম বয়সী মহিলাকে উচ্চবোধে রাখেন এবং এমন আচরণ করেন যেন তিনি নিখুঁত, তখন এটি প্রথমে প্রশংসামূলক হতে পারে, তবে দ্রুত এটি কঠিন হয়ে ওঠে। সে নিখুঁত হতে চায় না, সে নিজেই হতে চায়। অতিরিক্ত প্রশংসা এবং ক্রমাগত প্রশংসা অস্বস্তি এবং চাপের অনুভূতি তৈরি করতে পারে। পরিবর্তে তার প্রকৃত গুণাবলীর জন্য, যা তাকে অনন্য করে তোলে তার জন্য তাকে প্রশংসা করুন। তার আন্তরিক প্রশংসা করুন, কিন্তু সংযতভাবে। তাকে আদর্শ হিসেবে নয়, সমান হিসেবে বিবেচনা করুন। প্রশংসা এবং সত্যতার মধ্যে ভারসাম্য একটি সত্যিকারের সংযোগের মূল চাবিকাঠি। ভুল ৪, কম বয়সী দেখানোর চেষ্টা করা। যখন একজন পুরুষ তরুণ দেখানোর জন্য খুব বেশি চেষ্টা করছে, তখন তরুণীরা তাড়াতাড়ি লক্ষ্য করে। অনুপযুক্ত পোশাক, জোরপূর্বক, তারুণ্যের কথাবার্তা, ট্রেন্ড অনুকরণ করার চেষ্টা, এই সব কিছুই অস্বাভাবিক বলে মনে হয়। যা তাদের সত্যিকার অর্থে আকর্ষণ করে তা হল পরিপক্কতা এবং আত্মবিশ্বাস। নিয়মিতভাবে প্রমাণ করার চেষ্টা করা যে আপনি এখনও কি খেলার মধ্যে আছেন, কেবল এটাই দেখায় যে আপনি নিজেকে গ্রহণ করেন না। আপনার বয়স এবং অভ্যন্তরীণ শান্তি নিয়ে গর্বিত হওয়া অনেক বেশি আকর্ষণীয়। আপনার স্টাইলের সাথে সঙ্গতিপূর্ণভাবে রুচিশীল পোশাক পরুন এবং এমনভাবে কথা বলুন যা আপনার কাছে স্বাভাবিক মনে হয়। আপনি যা নন তা হওয়ার চেষ্টা করবেন না। আপনার আত্মবিশ্বাস এবং অভিজ্ঞতার অভাব তরুণদের প্রায়শই থাকে। তাই নিজেকে হন, এটাই আপনার সবচেয়ে বড় সম্পদ। ভুল ৫, সবকিছু জেনে রাখুন। কথোপকথনের সময় আপনি যদি ক্রমাগত তাকে সংশোধন করেন, বাধা দেন, অথবা আসল উপায়ে কি ব্যাখ্যা করেন, তাহলে তা দ্রুত বিরক্তিকর হয়ে ওঠে। এই আচরণটি অবজ্ঞাপূর্ণ বলে মনে হয়, যেন আপনি নিজেকে তার উপরে রাখছেন। যুবতী মহিলারা যোগাযোগকে মূল্য দেয় যেখানে তাদের কথা শোনা হয় এবং সম্মান করা হয়, যেখানে তারা সমানভাবে কথা বলতে পারে। তুমি যে বেশি জানো তা প্রমাণ করার দরকার নেই। তোমার অভিজ্ঞতার ভাণ্ডার থাকলেও আধিপত্য বিস্তারের জন্য এটি ব্যবহার করো না।
শুনুন, প্রশ্ন জিজ্ঞাসা করুন এবং তার মতামতের প্রতি আগ্রহ দেখান। আত্মবিশ্বাস শ্রেষ্ঠত্ব নয়, বরং অন্যদের কণ্ঠস্বরের প্রতি শ্রদ্ধা। এটাই আকর্ষণ তৈরি করে, তোমার সঠিক উত্তর কোয়ের সংখ্যা নয়। ভুল 6, খুব ভদ্র হওয়া। বিপরীতভাবে, খুব ভদ্র হওয়া অস্বাভাবিক বলে মনে হতে পারে। যখন একজন পুরুষ নিখুঁত হওয়ার জন্য খুব বেশি চেষ্টা করে, নিরন্তর দয়া করে, ধন্যবাদ, মাফ করবেন কি, তখন এটি একটি আনুষ্ঠানিক এবং উত্তেজনাপূর্ণ পরিবেশ তৈরি করে। মহিলারা স্বাচ্ছন্দ্য বোধ করতে চান যেন তারা কোনো আনুষ্ঠানিক অভ্যর্থনায় আছেন। শ্রদ্ধা গুরুত্বপূর্ণ, তবে আরও গুরুত্বপূর্ণ হল সত্যতা। সদয় এবং মনোযোগী হন, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করুন। হাসুন, স্বাধীনভাবে যোগাযোগ করুন এবং প্রকৃত আগ্রহ দেখান। প্রকৃত ভদ্রতা আত্মবিশ্বাস থেকে আসে, ভুল করার ভয় থেকে নয়। ভুল 7, চেহারা উপেক্ষা করা। হ্যাঁ, এটি প্রাথমিক। কিন্তু এটা গুরুত্বপূর্ণ। অপরিচ্ছন্নতার মতো আমি পরোয়া করি না বলে আর কিছুই নেই। তরুণীরা খুঁটিনাটি জিনিস লক্ষ্য করে, খড়, দুর্গন্ধ, কুঁচকে যাওয়া পোশাক। এটা ফ্যাশন সম্পর্কে নয়, বরং সম্মান সম্পর্কে, নিজের এবং তার জন্য। নিজের যত্ন নিন, একটি সুসজ্জিত দাড়ি, ঝরঝরে পোশাক, পরিষ্কার পরিচ্ছন্নতা, এগুলিই মূল বিষয়। আপনাকে মডেল হতে হবে না, কেবল সতেজ এবং আত্মবিশ্বাসী দেখান। ছোট ছোট প্রচেষ্টা দেখায় যে আপনি নিজেকে এবং আপনার সাথে থাকা ব্যক্তিকে মূল্যবান বলে মনে করেন। এই বিবরণগুলি প্রথম ছাপ তৈরি করে। যদি আপনি এই কিছু বিষয়ের মধ্যে নিজেকে চিনতে পারেন, তাহলে চিন্তা করবেন না। কিছু পরিবর্তন করতে কখনই দেরি হয় না। আপনার যদি এই ভিডিওটি সহায়ক বলে মনে হয়, তাহলে দয়া করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং মন্তব্যে আপনার মতামত শেয়ার করুন। দেখার জন্য ধন্যবাদ, পরবর্তী ভিডিওতে দেখা হবে।